হতো, কিন্তু যেহেতু সার আছে বিভিন্ন অন্যান্য কারণে সাফোকেশন হয়ে যাবে ছাউনি দিলেও, এই জন্য দেওয়া হয় না। একটু কষ্ট করেন। তো আমার একটাই কথা, যে আজকের যে বীজটা দিচ্ছে, সারটা দিচ্ছে, এইটা দেওয়া মানে এই নয় আমরা কিন্তু আপনারা অফিসের দিকেই তাকাই থাকতে হবে এরকম না। সরকারের একটা মহৎ উদ্দেশ্য আছে। আমরা একেবারে প্রান্তিক পর্যায়ে গভর্নমেন্ট কিন্তু আমাদের এই সারগুলো, বীজগুলো পৌঁছায় দিচ্ছে, গাছগুলো পৌঁছায় দিচ্ছে। সরকার আপনাদের সহায়তা করতেছে, এটা কিন্তু সাহায্য না। সাহায্য এবং সহায়তা কিন্তু দুইটা ভিন্ন জিনিস। আপনাকে পুরোপুরি দিয়ে দিবে এরকম না। সরকার, আপনিও দেখাশুনো করবেন, চাষাবাদ করবেন, সার কিছুটা হলে আপনি কিনবেন, বাকিটা সরকার দিবে। আপনারা সরকারের সেই সুবিধাভোগী লোক। এখন এই যা কাজটা, এই সারটা যেন, এই বীজটা সঠিকভাবে ব্যবহার হয়, সঠিকভাবে পরিচর্যা হয়, এটা আমাদের যারা ফিল্ড অফিসার আছে তারাও মনিটরিং করবে, আমরাও করব। আমি আর বেশি কথা বলবো না। সরকারের যে কৃষি প্রণোদনা আজকের এই অনুষ্ঠানের আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি। আর যার মালামাল তাকে এসে সে কৃষকদেরকে আমরা উপকরণ দিচ্ছি। আমাদের সার আছে, বীজ আছে, বৃক্ষের জন্য আমাদের কিন্তু জৈব সার এবং খুঁটি ধরা আছে। কিন্তু আজকে যেটা বিতরণ আমরা দেবো আমন ধান, এখানে কিন্তু আমাদের 5 কেজি বীজ, 10 কেজি সার, মানে ড্যাপ সার, 10 কেজি পটাশ সার, এর বাইরেও কিন্তু আরও সার লাগে। আপনারাও জমিতে দেন কিন্তু, যেমন ইউরিয়া সার আছে, জিপসাম আছে। এই সারগুলো আপনারা স্বেচ্ছায়, মানে সরকার চাচ্ছে যে সরকারও কিছু দেবে, বাকিটা আপনারা কিন্তু সহায়তা করবেন। এইভাবে কিন্তু যৌথ কার্যক্রমের মাধ্যমেই সরকারের যে ইনভেস্ট, প্রণোদনার মাধ্যমে সরকার ইনভেস্ট, সেই বিনিয়োগটা কিন্তু মাঠ পর্যায় থেকে উঠে আসবে এবং বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে। তো যারা নিয়ে যাচ্ছেন তারা অবশ্যই একটু বীজটা শোধন করবেন। যারা বীজটা নিয়ে যাচ্ছেন, বীজটা পারতপক্ষে প্রতি কেজি বীজের জন্য 3 গ্রাম করে কার্বনডাজিম হোক বা ভিটাভেক্স হোক, ঠিক আছে, এই গ্রুপের ওষুধ, যতটুকু বীজ ততটুকু পানিতে কমপক্ষে 3-4 ঘন্টা ভিজায় রেখে তারপর যদি বীজটা জাগ দেন, বীজের মধ্যে কিন্তু টিকা দেওয়া হয়। কোনোদিন দেখবেন গোড়া পচা হবে না, ব্লাস্ট হবে না, দেখবেন রোগ পোকামাকড় কম হবে এবং আপনার যে খরচটা, কৃষকের খরচে কিন্তু অনেক কমে যাবে। এবং আমি বলবো, যখন বীজতলা করবেন, বীজতলাটা অবশ্যই একটু বেড আকারে করতে হবে। যখন আপনারা শাকসবজি করেন, একটু বেডের মতো করে করেন। কতটুকু যদি বলি, যে মোটামুটি 3 ফিট চওড়া আর লম্বাটা জমির দৈর্ঘ্য অনুযায়ী যদি একটা আদর্শ বীজতলা আকারে করতে পারি, আমাদের কিন্তু বীজতলার অনেক রোগবালাই কমে যাবে এবং গুণগত মানসম্পন্ন আমরা চারা পাবো। আমাদের উপজেলার শিল্পী সমাজের সভাপতি, সেক্রেটারি, যুগ্ম সাধারণ সম্পাদক এবং ভারপ্রাপ্ত মহোদয় এবং সভাপতিত্ব আমরা আসলে যে কথাগুলো বলছি, এগুলো আসলে সবগুলাই কথা চলে আসছে। টেকনিক্যাল পয়েন্ট শুধু বলছে আমাদের অতিরিক্ত কৃষি বিচার। আমরা শুধুমাত্র আমাদের একজন কথা শুনে, আমাদের সভাপতি ভাই কথা শুনে আগে সভাপতি বাদকে দেশ বাদকে এই নীতি এবং এই আদর্শকে কেন্দ্র করে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দলমত নির্বিশেষে সকল কৃষকের ভাগ্য উন্নয়নের জন্য যে কৃষি প্রণোদনা শুরু করছেন, এই কৃষি প্রণোদনার মধ্য দিয়ে আশা রাখি কৃষকদের যে দুরবস্থা, কৃষকদের যে খাদ্য উৎপাদনের যে স্বয়ংসম্পূর্ণতা, ইনশাল্লাহ এগুলি আমরা ফিরিয়ে আনতে পারবো। এবং এই সরকার কৃষি বান্ধব সরকার। আপনাদের কৃষকদের জন্য আমাদের সরকার তারেক রহমান নির্বাচন ইস্তেহার পিছনে যে কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদান করবে এবং যার কার্যক্রম চলমান, এবং প্রত্যেকটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড চালু করবে এবং সেটা দেওয়া শুরু করছে। আশা রাখি এই কৃষক এবং সাধারণ মানুষের ভাগ্য যেদিনই পরিবর্তন করতে আমাদের সরকার সক্ষম হবে,